একবার বিয়া হচ্ছে, বিয়া করার পরে তার বউয়ে তারে খুব ভালোবাসে। এই পরিমাণ মহব্বত, মুখে খালি হয় আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, মানে মুখটা কি আর স্বামীর কথা সরে না। উঠতেও স্বামীর পাগল, বইতেও স্বামীর পাগল, হুইতেও স্বামীর পাগল, আলাপও স্বামীর পাগল, কথা কইতে স্বামীর পাগল, খালি স্বামীর পাগল, স্বামীর পাগল, স্বামীর পাগল। বেটটেন যখন বেটি একটা আনছে, বা এলাকার বেটটেন যখন বেটি একটা আনছে, স্বামীর খুব ভক্ত। বেটা যখন ক্ষেত কইরা বাড়িতে গেছে, যাইয়া যখন বউরে কইতাছে আমার জুতা ঢাক বইয়া দেবে, কয় পারতাম না। বেটা যখন কয়তে আমার লঙ্গিটা দে, কয় পারতাম না। বেটা কয়তে গামছাটা দে, আমিও গোসল কইরাই দে, লঙ্গি দে, সাবান দে, কয় পারতাম না। বেটা যখন নিজেই গুলি কইরাইছে, আইয়া কয়তে আমারে বাদ দে, কয় পারতাম না। বেটা কয়তে মশুরিটা টাঙ্গাইয়ে দে, কয় পারতাম না। বেটা কয় বিছনাটা বিছাইয়া দে, কয় পারতাম না। বেটা কয়তে আমার খাবার চোর ধুয়ে দে, কয় পারতাম না। আর সমাজের মানুষের কাছে কি তা কয়? আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল। কিন্তু স্বামী যতটা আদেশ দেয় একটাও পারত না, স্বামী যতটা আদেশ দেয় একটাও করতো না, কিন্তু স্বামীর পাগল। আচ্ছা, এই জাতের বেডি যদি আপনার হয়, তাহলে 6 কোটি টাকার দেওয়ার কিনা দিবেন না রুটিন করে ফিটাইবেন? হইনা কেরে? এই জাতের চরিত্র যদি বেডির হয়, আমি যা কই একটা কত মানে না, আর খালি কয় আমার পাগল, খালি কয় আমার পাগল। তুই কি যাইতে পাগল ভাই? তুই কি যাইতে পাগল? আমার লঙ্গি আমার খাম করলে তুই আমার পাগল, আমার মুখে আমার স্বামীর নাম জপলে এটা তো পাগল না। এটা এই বেডিরে যদি রুটিন করে ফিটানি লাগে, যারা নবীর আদর্শ পালন করে না, আদর্শ বাদ দিয়া যারা কয় নবীর পাগল, এরা ওই বেটির মতো। ওই বেটি যেমন কয় পাগল স্বামীর, আর স্বামীর একটা কথা মানে না, ঠিক তেমনি ভাবে ওরাও স্বামী রসুলের একটা কথাও মানে না, আর কয় রসুলের পাগল। এই বেটির সেই দশা, এই আশিকের রসুলের সেই দশা। এই বেটিরে যেমন রুটিন করে ফিটানির দরকার, আর ওই সমস্ত রসুলের আদর্শ বিবর্জিত আরো আশিকের রসুলদেরকে এইভাবে ফিটানির দরকার। আমরা এতটুকু আমরা ভালো করে জানি এবং বুঝি, আমাদের নবী সৃষ্টি না হলে সিরাতুন নবী হতো না, মিলাদুন নবী না হইলে সিরাতুন নবী হতো না। কথা সত্য। কিন্তু মিলাদুন নবী শব্দের অর্থ হইল নবীজির জন্ম। তাহলে আল্লাহর রসুলের জন্ম, তাহলে জন্ম হওয়ার পরেই ওনার ইতিহাস হয়। তাইলে আমরা আমাদের নবীর জন্মকে নিয়ে আমরা অনেকগুলি অতি বাড়াবাড়ি কিছু কাজ করি, এইগুলি আমরা বর্জন করতে হবে। বাদ্যযন্ত্র, গান, ডিজে, এইগুলি আমাদের নবীর আদর্শ নয়। এবং আমরা সর্বকালের সর্বসেরা ঈদ কই? ঈদে মিলাদুন নবী থাকে। আপনারা নিজেকে নিজে প্রশ্ন করবেন, সেরা হবে কোন ঈদ? রসুল যেই কাজ করেছেন এই কাজটাই সেরা। রসুল যেই ঈদটা করেছেন এই ঈদ হলো সেরা। রসুল যেই কাজ করেননি এটা সেরা নয়। সুতরাং নবীর জন্মকে কেন্দ্র কইরা নবী ঈদ পালন করেন নাই জীবনে কোনোদিন। সাহাবায়ে কেরাম কোনোদিন ঈদ পালন করেন নাই। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা কোনোদিন জন্মকে কেন্দ্র কইরা ঈদ আনন্দ করেন নাই। সুতরাং এটা সেরা হতে পারে না। সেরা হবে নবী যেই ঈদ পালন করেছেন এই ঈদ হবে সেরা। নবী যেই ঈদ পালন করেছেন এটা হবে শ্রেষ্ঠ। নবী নিজে ঈদ করেছেন ঈদুল আজহা, নবী নিজে ঈদ পালন করেছেন ঈদুল ফিতর। সুতরাং এই দুইটা ঈদ হলো সমস্ত ঈদের সেরা ঈদ। আর মিলাদুন নবীর ঈদ, এটা দুই ঈদের সেরা ঈদ হতে পারে না। এটা অতি বাড়াবাড়ি কথা। যে কোনো মুসলমান বুঝবে, যে কোনো মুসলমান জানবে
এটা সেরা হয় কেমনে? সেরা হইলে তো রসুল করার কথা, যেটা রসুল করেন নাই এটা সেরা হতে হবে। সেরা হয় কেমনে? আর রসুল যেটা করেছেন এটা সেরা হয় না কিভাবে? রসুল ঈদুল ফিতর করেছেন, এটাই সেরা। রসুল ঈদুল আজহা পালন করেছেন, এটাই সেরা। রসুল ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, এটা দুই ঈদের সেরা ঈদ হতে পারে না। নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামী মহাসম্মেলন! নারায়ে তাকবীর! স্লোগান দিয়া এই সময় নষ্ট করে, স্লোগান দিয়া সময় নষ্ট করে না। মানুষ বুঝুক কিছু, আমরা তো উজুগে বাঙালি, মানুষ কিছু বোঝার জন্য আইছে, বুঝুক, বুঝে আপনারা পালন করি। হ্যাঁ, আমাদের নবীর জন্ম নিয়ে আলোচনা করা সবের কাজ, গুনার কাজ না। জন্মের পরে নবী কি করেছেন এগুলি সবের কাজ, এটা নফল বন্দেগী সব হয়। নবী জন্মের পরেই শুকরিয়া আদায় করেছেন। নবী জন্মের পরেই হাজার বৎসরের পারস্যের অগ্নি পূজাদীদের অগ্নি এমনিই অটোমেটিক নিভে গিয়েছে, এটা নবীর জন্মের বরকতে। নবীজির জন্মের বরকতে কাবা শরীফে অনেকগুলি মূর্তি ছিল, নবীর জন্মের বরকতে মূর্তিরা আল্লাহকে সেজদা দিয়েছিল। নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন নবীজির লজ্জাস্থানে একটা হাত দিয়া ডাকনা দিয়া রাখছিলেন। এইগুলি কি আমরা কখনো পালন করতে পারবো? জন্মের পরেই কি শুকরিয়া আদায় করতে পারছি? আমার জন্মের পরে কি আমরার গোরের যে আমরার মা বইনে যে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বলাই এটা লিমাইতাম পারছি? হাজার বৎসরের প্রজ্বলিত আগুন লিমাই মুদুরের কথা, আমরার মার চুলার আগুনও তুলিছে না। থিলিরে পালন করা সম্ভব? সেটা পালন করন যাইতো না, এটারে পালন করি বইলাম ধোঁকাবাজি। পালন করন যাইব নামাজ, পালন করন যাইব রোজা, পালন করন যাইব হজ, পালন করন যাইব যাকাত। তাই বলে আমরা মিলাদুন নবীর বিরোধী নয়, আমরা মিলাদুন নবীর পক্ষে। নবীর জন্ম হয়েছে, কথা সত্য, এটা কেউ অস্বীকার করে না। নবীর জন্মটা ছিল এটা অলৌকিক, এটা আমাদের মতো সাধারণ না। নবী ছোটবেলায় এই যে রাস্তা দিয়া যাইতেন, মেঘবালায় নবীকে ছায়া দিত। নবী যেই রাস্তা দিয়া যাইতেন নবীজিকে গাছে সালাম দিত। নবী যেই রাস্তা দিয়া যাইতেন গাছপালা পর্যন্ত নুইয়া বাঁকা হয়ে নবীজিকে ছায়া দিত। আমরা রে দিবনি পালন করা সম্ভব, কিন্তু আমরা এইগুলি করি কেন না বুঝা। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে বোঝার তৌফিক দাও, বুঝা পালন করি। এখন যদি কেউ কয় না আমাদের সিরাতুন নবীর দরকার নাই, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, এটার উত্তর দেওয়ার লাগে। লাথি দিয়েন না, সিরাতুন নবী লাথি দিয়েন না, এইগুলি ফালতু কথা। সিরাত মিলাদুন নবী কায়েম করো, করবা কেমনে কও? জন্মের পরে শুকরিয়া আদায় করো। নবী জন্ম গ্রহণ করেছেন খতনাকৃত অবস্থায়, তোমার মার পেট থেকে খতনাকৃত অবস্থায় বাইরেইলে হবে ভালন। যদি বাইরেটাই ভালো না তে ভালো নইতো না, ভালো নইব নি। এখন এগুলি যদি কৌ বলে কায়েম করো একটা, লাথি মারো আর একটা, ঠেলে যে ডাইরেক্ট কায়েম করতা, এটা নফল বন্দেগীর সব হয়। আর নামাজ রোজা সিরাতুন নবী 40 বছরের পরে আইছে, এইগুলি পালন করা হলো মুমিন মুসলমানের জন্য ফরজ। একটা কইল নফল আর একটা কইল ফরজ। আপনারাই বলেন ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? ফরজের, কিন্তু আমরা ফরজ চাইরা নফলের গুরুত্ব দিছি। এটাই এমন হইছে, একবার ওয়াজও শুনছে, এ হুজুরে ওয়াজ করছেন ফাগরি বান্ধা 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব হয়। বেটা এই সওয়াবের আশায় বেটা ডেইলি ফাগরি বান্ধে। একদিন মসজিদও গেছে গা, বেটা বুল্লা ফাগরি নিছে না। বুল্লা যখন ফাগরি নিছে না, তখন চিন্তা করে দেখে সর্বনাশ, এত বড় সত্য আমার হাত থেকে হাত ছাড়া হয়ে যায়। তখন উনি কি কাম করছে, 1 রাকাতে 70 রাকাতের সব থেকে বঞ্চিত। তখন ওনার ভাগরি গড় বুল্লা আইছে, তখন আর মসজিদও আনছে না, তখন লঙ্গি খুললা ভাগরি বান্ধা লিছে। লঙ্গি খুললা ভাগরি বান্ধছে, ওখান কি তৈছে ঠেলে ফাগরি বান্ধা হইল নফল, আর লঙ্গি বিন্দা ফরজ।
থেইলে লুঙ্গি ফিন্দা ফাগরি বান্দার যেই দশা, সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী পালন করার সেই দশা। কিন্তু এরা নবীর ভাগল। এখন আমাদের নবীকে কিভাবে আমরা ভালোবাসবো, কিভাবে আমরা মহব্বত করব? শুধু মুখে নয়, মুখে ভালোবাসলে ভালোবাসা নয়, নবীর প্রতিটা কথা, নবীর প্রতিটা কাজ, নবীর প্রতিটা কর্ম, এগুলি যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তবেই নবীর ভালোবাসা হবে। আর যদি আমরা পালন করি না, আর মুখে বলি আমি নবীর পাগল, আমি নবীর পাগল, আমি নবীর পাগল, আমি নবীর পাগল, আর নামাজ নাই আমি নবীর পাগল, রোজা নাই আমি নবীর পাগল, দাড়ি নাই আমি নবীর পাগল, টুপি নাই আমি নবীর পাগল, পাঞ্জাবি নাই আমি নবীর পাগল, কোরআন নাই আমি নবীর পাগল, হাদিস নাই আমি নবীর পাগল, মুখে বললে পাগল হবে না। এর দশাটা কেমন একটা উদাহরণ দেই। একবার বিয়া হচ্ছে, বিয়া করার ঘরে তার বউয়ে তারে খুব ভালোবাসে, এই পরিমাণ মহব্বত, মুখে খালি হয় আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, মানে মুখটা কি আর স্বামীর কথা সরে না। উঠতেও স্বামীর পাগল, বইতেও স্বামীর পাগল, হইতেও স্বামীর পাগল, আলাপ স্বামীর পাগল, কথা কইতে স্বামীর পাগল, খালি স্বামীর পাগল, স্বামীর পাগল, স্বামীর পাগল। বেটেন যখন বেটি একটা আনছে, বা এলাকার বেটেন যখন বেটি একটা আনছে, স্বামীর খুব ভক্ত। বেটা যখন ক্ষেত কইরা বাড়িত গেছে, যাইয়া যখন বউরে কইতাছে আমার জুতা ঢাক বইয়া দেবে, কয় পারতাম না। বেটা যখন কয়টা আমার লঙ্গিটা দে, কয় পারতাম না। বেটা কয়টা গামছাটা দে, আমিও গোসল কইরাই দে, লঙ্গি দে, সাবান দে, কয় পারতাম না। বেটা যখন নিজেই গুলি কইরাইছে, আইয়া কয়টা আমারে বাদ দে, কয় পারতাম না। বেটা হয়তো মশুরিটা টাঙ্গাইয়া দে, কয় পারতাম না। বেটা কয় বিছনাটা বিছাইয়া দে, কয় পারতাম না। বেটা হয়তো আমার খাবার চোর ধুয়ে দে, কয় পারতাম না। আর সমাজের মানুষের কাছে কি তা কয়? আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল, আমি আমার স্বামীর পাগল। কিন্তু স্বামী যতটা আদেশ দেয় একটাও পারত না, স্বামী যতটা আদেশ দেয় একটাও করত না, কিন্তু স্বামীর পাগল। আচ্ছা, এই জাতের বেডি যদি আপনার হয়, তাহলে 6 কোটি টাকার দেওয়ার কিনা দিবেন না রুটিং করে ফিটাইবেন? হয় না কেরে? এই জাতের চরিত্র যদি বেডির হয়, আমি যা কই একটা কত মানে না, আর খালি কয় আমার পাগল, খালি কয় আমার পাগল। তুই কি যাইতে পাগল ভাই? তুই কি যাইতে পাগল? আমার লঙ্গি আমার খাম করলে তুই আমার পাগল, আমার মুখে আমার স্বামীর নাম জপলে এটা তো পাগল না। এটা এই বেডিরে যদি রুটিং করে ফিটানি লাগে, যারা নবীর আদর্শ পালন করে না, আদর্শ বাদ দিয়া যারা কয় নবীর পাগল, এরা ওই বেটির মতো। ওই বেটি যেমন কয় পাগল স্বামীর, আর স্বামীর একটা কথা মানে না, ঠিক তেমনি ভাবে ওরাও স্বামীর রসুলের একটা কথাও মানে না, আর কয় রসুলের পাগল। এই বেটির সেই দশা, এই আশিকের রসুলের সেই দশা। এই বেটিরে যেমন রুটিং করে ফিটানির দরকার, আর ওই সমস্ত রসুলের আদর্শ বিবর্জিত আরো আশিকের রসুলদেরকে এইভাবে ফিটানির দরকার। কথায় কথা অনেক দূর গেছি গা, আমার বিষয়ের বাহিরে আলোচনা করি। তাহলে মিলাদুন নবী পালনের বিষয় না আলোচনার বিষয়? আলোচনায় গুনার কাজ না নেকির কাজ? সবের কাজ। আবার কয়ে লইব যে আমরা মিলাদুন নবী বাদ দিলাইছি, ও কয়ে লইব বুঝতো না তো গুড়ার ডিম। তাহলে মিলাদুন নবী শিকার 1000 বার করি, 14 গোষ্ঠী করি আমরা, কিন্তু 40 বছর বয়সে কোরআন আইছে না? এর আগে আইছে? এর আগে আইছে? তাহলে কোরআন শরীফ নমাজ পাইছে? তাহলে নমাজ 40-এর আগে না পরে? জন্মের পরেই নমাজ, জন্মের পরেই রোজা, জন্মের সাথেই কোরআন। এখন প্রশ্ন হইল, এই 40 বছর লম্বা সময় আল্লাহ বিরতি দিয়া নবীজিকে 10 বছর পরে তুই রসুল বানাইতে পারতেন, 12 বছর পরে তুই রসুল বানাইতে পারতেন। এই 40 বছর লেট করলা কেন? এই 40 বছর লেট করার এটারও কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো
আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে বেঈমান কাফিরদেরকে আল্লাহ বুঝাইতে চায়, যেই নবীকে আমি আল্লাহ আখিরি নবী বানাইব, যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাইব, নবীরও তোমরা একটু পরীক্ষা করন দরকার, একটু পরীক্ষা করন দরকার। তাহলে পরীক্ষা কইরা উনারে শ্রেষ্ঠত্ব ঘোষণা দেও। উনি নবীরও নবী, রসুলের রসুল, আদম নবীরও নবী, ঈসা নবীরও নবী, মুসা নবীরও নবী, নূহ নবীরও নবী, সমস্ত নবী রসুলেরও নবী, সমস্ত রসুলেরও রসুল, সমস্ত নবীরও নবী। সুতরাং দুনিয়ার সমস্ত মানুষ চাইতে যে শ্রেষ্ঠ, রসুলের সমস্ত রসুলের চাইতে শ্রেষ্ঠ। মুখে কইলে তো হইতো না, তোমরা একটু পরীক্ষা করো, পরীক্ষা করো। আমি বানাই লিছি, কইবা যে আল্লাহ বানাই লিছুন, তুমি একটু পরীক্ষা করো। আবু জাহেলের আল্লাহ পরীক্ষা করাইছেন, আবু লাহাবরে পরীক্ষা করাইছেন। সেই একদিনে পরীক্ষা হয় না, 2 দিনে পরীক্ষা হয় না, 3 দিনে পরীক্ষা হয় না। তখন আবু জাহেলের বন্ধু বান্ধব যারা আছে, এরা 40টা বছর পর্যন্ত আল্লাহ এদের সাথে উঠা বসা করাইছে। এরা নিজেই শিকার। 40টা বছরের ভিতরে নবীজির মুখ থেকে একটা মিথ্যা কথা শুনিনি। 40টা বছরের ভিতরে কোনোদিন বাদ্যযন্ত্র বাজায়নি। 40টা বছরের ভিতরে কোনোদিন সুদ ঘুষ খায়নি। 40টা বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলেনি। 40টা বছরের ভিতরে কোনোদিন বাজারে উচ্চ আওয়াজে কথা কয়নি। 40টা বছরের ভিতরে কোনোদিন দুঃখাবাজি করেনি। 40টা বছরের ভিতরে কোনোদিন আমরা কোনোদিন বাদ করি দুর্নীতিতে আমরা তাকে পাই নাই। তখন সবাই মিললে ঐক্যবদ্ধ হয়ে ওই নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন উপাধি দিয়েছে কোনো মুসলমানে না বেঈমানে? আল আমিন উপাধি দিছে মুসলমানে না বেঈমানে? খারাপ মানুষরে আল আমিন উপাধি দিছে না ভালো মানুষরে? একদিন পরীক্ষা হইছে না 40 বছর? 40টা বছর আল্লাহ নবীজিকে আল্লাহ রেসালতের দায়িত্ব দিছে না কেন? আবু লাহাবরে দিয়া পরীক্ষা করাইছে, দেখ উনি হবেন শ্রেষ্ঠ। আবু জাহেলকে বুঝাইছেন, দেখ উনি হবেন শ্রেষ্ঠ। 40 বছরের ভিতরে যেই ব্যক্তির মুখ থেকে একটা মিথ্যা কথা বলছে না, 40-এর পরে উনি কেমনে মিথ্যা কথা কয়? 40-এর পরে উনি কেমনে কোনোদিন তোমাদের বিরুদ্ধে যায়? সুতরাং এর আগে তো কোনোদিন তোমাদের বিরোধিতা করে নাই, এর আগে তো কোনোদিন গাইলমন্দ করে নাই। তাহলে 40-এর পরেও উনি মিথ্যা কথা বলবে না, উনি সত্য কথা বলবে।